আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো এখন আমি আজকে মুরগির চামড়া রান্না করব। মুরগির চামড়াটা রান্না করার জন্য আমি মুরগির চামড়াটা ভালো করে পুড়ে বেছে পরিষ্কার করে নিয়েছি, এখানে ছোটো ছোটো করে কেটে। তারপরে চামড়া থেকে যেহেতু তেল বের হবে, এখানে আমি 3টা আলু ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। এখানে দেশি পেঁয়াজের ঝাল বেশি, তাই আমি দেশি পেঁয়াজ নিয়েছি 3টা, মোটা মোটা করে টুকরো করে কেটেছি। টমেটো একটা কুচাই নিয়েছি। আর এখানে আমি গরম মশলা নিয়েছি, তেজপাতা 3টা, দারচিনি, সাদা এলাচি 3টা, লবঙ্গ 3টা, একটা রসুন নিয়েছি ছিলে। এটা যেহেতু ভুনো করব তাই আমি একটা রসুন ছিলে নিয়েছি। রসুনের পেস্ট, আদা পেস্ট, জিরার পেস্ট। তো এখন দেখুন আমি কিভাবে করি। প্রথমে আমি চুলায় তেল দিয়েছি, তেলটা আমার অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। লবণ দিলাম, হলুদ 1 চামচ হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম আমি 2 চামচ, গরম মশলাগুলো সব দিয়ে দিলাম। হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। আমি কুচানো টমেটোটা দিয়ে দিব। মশলাটা আমার পোড়া পোড়া হয়ে গেছে, একটু পানি দিব। মশলাটা আমার এই যে তেলের উপর উঠে এসেছে। ভালো করে মশলাটা আমি কষায় নিয়েছি। মশলাটা আমার তেলের উপর উঠে এসেছে। এখন আমি মুরগির চামড়াগুলো দিয়ে দিব। এই যে মুরগির চামড়াটা আমার কষা হচ্ছে, দেখতে আমার মুরগির চামড়াটা কষা হয়ে গেছে। আসলে আলু না দিলে ইলমা খেতে চায় না, যে কোনো তরকারিতে ইলমা আলু খোঁজে, তাই আমি মুরগির চামড়াটায়, তাছাড়া তেল বের হয় অনেক, এই জন্য আমি আলু দিচ্ছি। এই যে টুকরো করে রাখা আলুগুলো আমি এখন দিয়ে দিব। কেমন হয়েছে? আসলে আপনারা যারা মুরগির চামড়া এভাবে মুরগির চামড়াটা ভুনা করে, তো আমি চামড়া পছন্দ করেন না, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।